এই লেকচারে আমরা শুরু করব কার্ডিনালিটি ইন ডেটাবেস, বা এখানে আরেকটা কথা বলা হয়, এর একটা নাম আছে যে ম্যাপিং কনস্ট্রেন্টসও বলা হয়। তো এইটা কেন আমাদের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বিফোর দ্য রিলেশনশিপ যাওয়ার আগে আমরা যে রিলেশন এবং ইটস টাইপসটা আমরা ডিসকাস করতাম। আমরা টাইপস অফ অ্যাট্রিবিউটের আগের লেকচারে ডিসকাস করেছি, তার আগের লেকচারে বেসিক কনসেপ্ট অফ আমরা ইয়ার ডায়াগ্রাম ডিসকাস করেছি। যারা এই আগের দুটো ভিডিও দেখোনি, এই ভিডিওতে ডাইরেক্ট এসছো, আমি রিকোয়েস্ট করবো আমাদের ডেসক্রিপশনে গিয়ে ডিবিএমএস এর প্লেলিস্টটায় ক্লিক করে তোমরা আগের দুটো ভিডিও দিয়ে দাও। আমি সিকোয়েন্সিয়ালি সবগুলো আমি আপলোড করেছি, দেখলে তোমরা ওই দুটো ভিডিওর যদি আইডিয়া না থাকে এইটা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে না, কারণ এটা ডাইরেক্টলি লিঙ্ক, কিন্তু ওখান থেকেই কিন্তু এটা লিঙ্ক আপ কনসেপ্ট। তো কার্ডিনালিটি জিনিসটা আমাদের কেন দরকার, কারণ আমরা বলেছিলাম যে আমাদের ডেটাবেস মানে ইয়ার ডায়াগ্রামের কম্পোনেন্টস এর মধ্যে আমরা তিনটে মেজরলি ডিসকাস করেছিলাম একদম এর আগের ভিডিওতে, যেখানে আমরা ইন্ট্রোডাকশন টু ইয়ার ডায়াগ্রামের কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ইয়ার ডায়াগ্রামের যেটা ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে এন্টিটি, এন্টিটির মধ্যে উইক এবং স্ট্রং, ওটা আমরা ডিসকাস করে ফেলেছি ওই লেকচারেই। তারপরে দেখলাম যে আমাদের অ্যাট্রিবিউটস কত ধরনের হয়, 4 ধরনের অ্যাট্রিবিউটস, কি অ্যাট্রিবিউট, ডিরাইভ, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটস, আর হচ্ছে আমাদের কম্পোজিট অ্যাট্রিবিউটস, এবং তাদের অপোজিট গুলো আমরা এর আগের লেকচারে ডিসকাস করেছি অ্যাট্রিবিউটস আর এর টাইপস এর। অলরেডি দুটো ভিডিওস কিন্তু আপলোড হয়ে গেছে, এগুলো না জানলে এখানে তোমরা আসতে পারবে না। এবার আমরা থার্ড পোর্শনে যখন আমরা ছবিটা দেখেছিলাম কম্পোনেন্টস এর, আমরা ইন্ট্রোডাকশনে, যেখানে আমাদের লাস্ট অপশন ছিল রিলেশন। রিলেশনের মধ্যে আমাদের 4 ধরনের মেনলি রিলেশন হয়। এটা হচ্ছে 1 to 1 রিলেশন, 1 to many, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি রিলেশন কিন্তু আমাদের ডিবিএমএস এ পার্টিসিপেট করে বা আমাদের হয় বলতে পারো। তাহলে গল্পটা কি যদি আরো ইজি কথায় বলি, তার মানে রিলেশনশিপ মানে আমি বলেছিলাম ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে, যেটা কিনা সম্পর্ক, দুটো টেবিলের মধ্যে সম্পর্কের কথা বলেছি। তা কিরকম ধরনের রিলেশনশিপ আছে সেটা কিন্তু আমাদের ক্যাটাগরাইজ করতে হয় 1 to 1, 1 to many, many to 1 এবং many to many দিয়ে। তো এই রিলেশনশিপ গুলো বুঝতে গেলে তার আগে তার বেসিক ম্যাথামেটিক্স এর একটা আইডিয়া একটা আমাদের জানতে হবে, যাকে বলা হয় কার্ডিনালিটি কনসেপ্টটা, ওখান থেকেই এসছে। আমরা জানি বেসিক, আমরা যখন ইয়ার ডায়াগ্রাম রিলেশনশিপ মানে রিলেশনাল মডেল যখন আমরা পড়েছিলাম, যেখানে বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে, সেখানে আমরা কিন্তু একটা জিনিস পড়েছিলাম, হোয়াট ইজ কার্ডিনালিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ আ টেবিল। কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ রোজ কথা বলে, ঠিক আছে। তো এই কার্ডিনালিটি কনসেপ্টটা থেকেই কিন্তু এখান থেকে আমরা লিঙ্ক করতে পারি যে কার্ডিনালিটি রেশিও বা কার্ডিনালিটি কাকে বলে, এর আইডিয়াস গুলো জেনে, কেন এটা অনেক সময় আমাদের 2 নম্বর ডেফিনেশনে লিখতে দিতে পারে। তারপর আমরা ম্যাথামেটিক্সটা জানবো যে 1 to 1, 1 to many, many to 1 এবং many to many এর কনসেপ্টটা কি। তারপর এই কনসেপ্টটা বেসিক ম্যাথামেটিক্যাল আইডিয়াটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, বা সেটের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, সেট হচ্ছে ম্যাথামেটিক্যাল একটা কনসেপ্ট, ম্যাথসের একটা কনসেপ্ট, যদি আইডিয়াটা আমরা ক্লিয়ার করতে পারি, আমরা পরবর্তীকালে কি জিনিসটা কিন্তু আমরা রিলেশনশিপের কনসেপ্টটা যখন আমরা দেখবো, তখন কিন্তু খুব জিনিসটা নখদর্পণে ভালোভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো। দ্য ফার্স্ট কার্ডিনালিটি মানে কি, এগুলো কিন্তু বেসিক ডেফিনেশন বেসিসে আমি দেখাবো তোমাদের, এমনকি পরীক্ষা হলে তোমাদের এরকম ডেফিনেশন দেয় হোয়াট ইজ কার্ডিনালিটি এরকম প্রশ্ন যদি দেয় বা ম্যাপিং কনস্ট্যান্ট দেয়, তখন তোমরা অ্যান্সারটা লিখতে পারবে, ঠিক আছে। তো কার্ডিনালিটি মিনস হাউ দ্য এন্টিটি আর অ্যারেঞ্জ উইথ ইচ আদার, or what is the relationship structure between the entities in a relationship set। কার্ডিনালিটি মানে কি বলছে, এন্টিটিস গুলো কিভাবে নিজেদের মধ্যে অ্যারেঞ্জ বা কিরকম সম্পর্কে নিজেদের মধ্যে গঠিত করা হয়েছে, এটাকে বলা হয় কার্ডিনালিটি বলা হয়। ইন ডেটাবেস সিস্টেম কার্ডিনালিটি রিপ্রেজেন্ট দ্য নাম্বার, অ্যাকচুয়ালি কি বলা হয়, নাম্বার অফ দ্য নাম্বার দ্যাট ডিনোট হাউ মেনি টাইমস an entity is participating with the another entity in a রিলেশনশিপ সেট। মানে এই যে 1 to n, 1 to many, many to many, এই যে কনসেপ্টটা, মানে কোন এন্টিটি তার সাথে কিরকম ধরনের, মানে কতটা নাম্বারের রেসপেক্টে পার্টিসিপেট করছে, এটা আমরা আরো ক্লিয়ার হবে কি করে ডেফিনেশনস গুলো যখন আমরা এক্সাম্পলসে যাব, ঠিক আছে। প্রথমেই বললাম এটা দেখে বোঝা যাচ্ছে না যে কিরকম ভাবে স্যার পার্টিসিপেট করছে, স্যার কি টাইম বলছে, এগুলো কি নাম্বার বলছে, আমি জানি ক্লিয়ার হচ্ছে না। সেই জায়গায় আমরা যখন এক্সাম্পলসে যাব, জিনিসটা একদম নখদর্পণে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আইডিয়াটা নিয়ে নাও যে নাম্বার কি বলছে, রিপ্রেজেন্ট আ নাম্বার। কার্ডিনালিটি মানে নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, যেটা কতটা টাইম একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে সম্পর্কে পার্টিসিপেট করছে। এরকম হয় নাকি সম্পর্কে পার্টিসিপেট করবে বা তার সঙ্গে আমার নাম্বার থাকে কোথা থেকে, হ্যাঁ থাকে থাকে, চিন্তা নেই, আমি এটা বলবো যখন আমরা যে নামবো বলবো সম্পর্কতেও নাম্বার থাকে। পার্সেন্টেজ অফ রিলেশনশিপও কিন্তু এখনকার দিনে নতুন কনসেপ্ট। যাই হোক, আমরা পরবর্তীকালে দেখি দ্য কার্ডিনালিটি অফ ডিবিএমএস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট ইন রিপ্রেজেন্টিং দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস। কার্ডিনালিটি দিয়ে কিন্তু আমরা একটা আইডিয়া বা স্ট্রাকচার অফ ডেটাবেসটা কিন্তু আমরা বুঝতে পারি। জাস্ট একটা আইডিয়া বলতে চেয়েছে, কেন কি ইন টেবিল দ্য নাম্বার অফ
রো আর টাপেল রিপ্রেজেন্ট দ্য কার্ডিনালিটি। এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু রিলেশনাল ডেটাবেসের ইন্ট্রোডাকশনে বুঝে গেছিলাম যে আমরা একটা ডেটাবেস টেবিলের একটা আইডিয়া আমরা কার্ডিনালিটি থেকে পাই যে কতগুলো আমাদের রোজ থাকতে পারে বা টাপেল থাকতে পারে। এবার আমরা আসলাম কার্ডিনালিটি রেশিও কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। বলছে কার্ডিনালিটি রেশিও ইজ কল্ড দ্য কার্ডিনালিটি ম্যাপিং। এটাকে বলা হয়, আরেকটা নামে বলা হয় কার্ডিনালিটি ম্যাপিং দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি, which represent the mapping of one entity set to the another entity set in a relationship set। মানে কি বলছি, ম্যাপিং অফ ওয়ান এন্টিটি সেট টু অ্যানাদার, মানে আমাদের দুটো সেট ধরে না, সিম্পল কথা, দিস ইজ সেট ওয়ান, দিস ইজ সেট টু, এই দুজনের মধ্যে কি কি ম্যাপিং আছে, কি সম্পর্ক আছে, ম্যাপিং কথাটা ছবি দেখলে আরো বুঝতে পারবো, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দুটো সেটের মধ্যে, মানে একটা সেট এন্টিটি সেট বলতে পারো। এন্টিটি সেট মানে কি, টেবিল, টেবিলের মধ্যে যে ডেটাগুলোকে আমরা এলিমেন্টস ধরছি, এন্টিটি মানে একটা টেবিল, টেবিলের মধ্যে যে ডেটাগুলোকে আমরা কি ধরছি, এক একটা এলিমেন্টস ধরে না, কারণ সেটের মধ্যে কি থাকে, এলিমেন্টস থাকে, আর এলিমেন্টস এর মধ্যে আমরা ম্যাপিং করি, তো সিম্পল এলিমেন্ট ওয়ান এন্টিটি সেট মানে একটা টেবিলের মধ্যে একটা ডেটাগুলো আরেকটা এন্টিটি সেট মানে আরেকটা টেবিলের ডেটার সাথে কিভাবে আমাদের সম্পর্কে গঠিত আছে। We generally take an example of a binary relationship। এখানে হচ্ছে বাইনারি মানে কি, দুটো জানো, বাইনারি রিলেশনশিপ সেট where two entity are mapped with each other। মানে যেখানে বাইনারি রিলেশনশিপ কথাটার মানে হচ্ছে যে দুটো এন্টিটির মধ্যে কোনো সম্পর্ক গঠিত করেছি, ঠিক আছে। এটার মানে এগুলো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বলছি, কার্ডিনালিটি রেশিও ইজ দ্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সেটা আমরা চেষ্টা করছি ডিবিএম এর সাথে কি করে লিংক আমরা করতে পারি, ঠিক আছে। দ্য কার্ডিনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডেটাবেস অফ ভেরিয়াস বিজনেসেস রেসপেক্টে, খুব ইম্পর্টেন্ট, যেখানে ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু ট্র্যাক দ্য পারচেজ হিস্ট্রি অফ ইচ কাস্টমার, যদি এরকম আমাদের হতে হয়, পারচেজ হিস্ট্রি আমাদের ট্র্যাক করতে হয়, where you can use one to many cardinality to find the data of a specific customer। মানে গল্পটা কেন, যে আমাদের একটা কাস্টমারের যদি পারচেজ হিস্ট্রি টেক করতে হয়, তাহলে মানে গল্পটা কি, একটা কাস্টমার অনেকগুলো পারচেজ করতে পারে, তখন আমাদের ভাবতে হবে ওয়ান টু মেনি। কনসেপ্টগুলো হয়তো এখান থেকে দেখে বুঝতে পারছো না, আমরা যখনই একটা এক্সাম্পলে ফেলে দেবো জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবে, না বোঝার কোনো ব্যাপার নেই। দ্য কার্ডিনালিটি মডেল can be used in database by database manager for various purpose। আমরা কোনো রকম কোনো কাস্টমার ইনভেন্টরি বা ক্যালকুলেশন করার জন্য অবভিয়াসলি আমরা এরকম কার্ডিনালিটির একটা আইডিয়া কিন্তু নিয়ে নিই, কারণ বেসিক এগুলো প্রথমেই হয়ে যায়, ঠিক আছে। এর আইডিয়াস গুলো প্রথমেই বিল্ড আপ হয়ে যায়, সেই বিল্ড আপ হয়ে কিন্তু আমরা কাজটা করি। এখান থেকেও আমরা কিন্তু কিছুটা হয়তো বেসিক্যাল কনসেপ্টটা কিন্তু যতক্ষণ ক্লিয়ার হলো না, বাট আইডিয়াটা পেলাম যে এটা একটা ওয়ান কাইন্ড অফ নাম্বার, যেটার সঙ্গে মানে একটা এন্টিটি সেট আর এন্টিটি সেট কতটা রিলেশনশিপ পার্টিসিপেট করছে, এটার আইডিয়া একটা মানে ভিভিড আইডিয়া পেয়েছি, বাট স্ট্রং আইডিয়া কিন্তু কোনোভাবে পাইনি। এবার আমরা ব্যাপারগুলো এখান থেকে দেখবো যে চারখানা কার্ডিনালিটি ম্যাপিং সিস্টেম ডেটাবেস ইউজ করে। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি বা মেনি টু মেনি। দেখো এই চারটে কার্ডিনালিটি ম্যাপিং কিন্তু পরবর্তীকালে আমাদের রিলেশনশিপের এগেনস্টে আমাদের কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই চারটে ম্যাপিং কিন্তু পরবর্তীকালে আমাদের রিলেশনশিপের রেসপেক্টে কনভার্ট হয়েছে। এই চারটের আইডিয়া প্রথমে নেবো, এর ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নেবো, তারপর কিন্তু আমরা এর যাবতীয় ডিটেলস গুলো কিন্তু আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। তো ওয়ান টু ওয়ান কি বলছে তলায় দেখলে বুঝতে পারবে। ওয়ান টু ওয়ান কার্ডিনালিটি মানে সাপোজ যে আমি জাস্ট ছবিটায় আসি, তারপর ডেফিনেশনে আসলে জিনিসটা ক্লিয়ার হবে। অনেক সময় ডেফিনেশন বলছি অনেকক্ষণ ধরে, দেখে নাও। এই যে সেট ওয়ানটা ধরে নাও, একটা হাইপোথেটিক্যাল কথা বলছি যে আমার স্টুডেন্ট বলে একটা টেবিলের কথা বলছি, এখান থেকে তোমার এবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সেট ওয়ানটা স্টুডেন্ট, আর সেট টুটা ধরে নাও এখানে আমি দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট, ঠিক আছে, হয়ে গেল, ডিপার্টমেন্ট হয়ে গেল। তাহলে এই যে ওয়ান টু থ্রি এগুলো কি ধরে নাও হচ্ছে ডেটা, টেবিলের মধ্যে ডেটা আছে এগুলো, বা রো বলতে পারো, দিস আর দা টাপেল বলতে পারো, ঠিক আছে, TUPL। একটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো ব্যাক টু ব্যাক আমরা ডেফিনেশন পড়লে না জিনিসটা বোঝা যায় না, প্র্যাকটিক্যাল দেখলে জিনিসটা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো এইগুলো হচ্ছে টাপেল বা এগুলো রো আমরা এক একটা টেবিলের মধ্যে আছে। তার মানে ওয়ান টু ওয়ান, এটা হচ্ছে ওয়ান টু ওয়ানের 1:1 বা 1:1, এইটাকে বলা হয় কি কার্ডিনালিটি। এই যে জিনিসটা লিখলাম 1:1, এটাকে বলছে কি কার্ডিনালিটি কনস্ট্যান্ট বলতে পারো বা ম্যাপিং বলতে পারো, ঠিক আছে। তার মানে কি ওয়ান টু ওয়ান মানে কি স্টুডেন্টের একটা রো, যে কোনো একটি রো, মানে একটা স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টেই পড়তে পারে। স্বাভাবিক, কেউ যদি যে কোনো কলেজের এক্সাম্পল নিয়ে নাও, কোনো একটি ব্যক্তি ছাত্র, সে কিন্তু নয় কম্পিউটারে পড়বে, নয় জিওগ্রাফি, নয় হিস্ট্রি, নয় ইঞ্জিনিয়ারিং ধরতে গেলে কেউ CSC, কেউ হচ্ছে ইসি, কেউ হচ্ছে মেকানিক্যাল, সিভিল। একটা স্টুডেন্ট কি মাল্টিপল ডিপার্টমেন্টে পড়তে পারে? পড়তে পারে না, স্বাভাবিক। দেখো একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্ট,
ঠিক আছে, একটা স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টেই পড়তে পারে, কিন্তু অপোজিট ক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট এক্সাম্পল নিলে হবে না, একটা ডিপার্টমেন্টে অনেক রকম অনেক স্টুডেন্ট পড়তে পারে যদিও বা, কিন্তু এই দিকে দেখতে গেলে দেখো এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস ইজ স্টাডিং ইন ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এবার যদি ডিপার্টমেন্টের জায়গায় টেবিলটাকে ডিপার্টমেন্ট ভেবো না, এবার টিচার ভাবো, একটা দিক বুঝিয়ে দিলাম আমরা, টিচার ভাবলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে গাইড করছে একটা টিচার, মানে তার ম্যাপিং এভাবে রয়েছে, ধরুন না এটা এই 1 নম্বর হতে রাম আছে, রামকে পড়ায় হচ্ছে মধু পড়ায়। ঠিক আছে, একদম মানে মধু কিন্তু রামকে পড়ে এবং মধু কিন্তু আর অন্য কাউকে পড়াতে পারে না। অপোজিট দিকে যদি করি 1:1 মানে কি, যে রামকে মধু পড়াচ্ছে, রাম হচ্ছে স্টুডেন্ট, তাকে পড়াচ্ছে মধু, আর মধুর কাজে শুধু রামই পড়বে, অন্য কেউ পড়তে পারবে না, এখানে শ্যাম পড়তে পারবে না। ধরে না সেকেন্ড রোতে শ্যাম আছে, শ্যাম কিন্তু মধুকে পড়তে পারবে, শ্যামের অন্য কাউকে পড়ছে, শ্যাম ধরে নাও পূজার কাছে পড়ছে। ঠিক আছে, এরকম ব্যাপার, মানে পূজা কিন্তু শ্যাম ছেড়ে কাউকে পড়াতে পারবে না। এইটা হচ্ছে 1:1 ম্যাপিং, যেখানে একের সাথে এক কিন্তু এইভাবে আমাদের কোনোভাবে ম্যাপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করতে পারছো যে কার্ডিনালিটি কি জিনিস, সেট কি জিনিস, এন্টিটি সেট কি জিনিস। এন্টিটি সেট বলতে গেলে এক একটা টেবিল, তার মধ্যে তার ভেতরে কি লেখা আছে, ডেটা আছে, রো আছে। ঠিক আছে, এর সঙ্গে 1:1 কিন্তু কোনোভাবে একটা স্টুডেন্ট একটা টিচারের সাথে ডাইরেক্টলি ম্যাপ করে দেওয়া আছে। এই ম্যাপ মানে বুঝতে পারছো, দে আর লিঙ্কড উইথ ইচ আদার, মানে একটা স্টুডেন্ট টিচার কিন্তু আলটিমেটলি টিচার একটা স্টুডেন্টকে পড়াচ্ছে এবং সেই টিচারের কাছে অন্য কোনো স্টুডেন্ট কিন্তু পড়তে পারছে না ওই স্টুডেন্টটা ছাড়া। এটাকে বলে 1:1 ম্যাপিং বা 1:1 কার্ডিনালিটি তোমরা বলতে পারো। এবার ডেফিনেশনে চলে আসি, তাহলে 1:1 কার্ডিনালিটি রিপ্রেজেন্ট বাই 1:1 মানে 1:1 সিম্বল, 1:1 কার্ডিনালিটি বলতে পারো। ইন দিস দেয়ার ইজ at most one relationship from one entity to another, মানে at least একটা 1:1 রিলেশনশিপ, মানে ওয়ান at most একটা রিলেশনশিপ, মানে একজন আরেকজনের সাথে পার্টিসিপেট করছে এবং তারা কিন্তু অপোজিট ফুটেও কিন্তু একই গল্প, মানে একটার সঙ্গে একটা কিন্তু পার্টিসিপেশন রয়েছেই। দেয়ার ইজ লট অফ এক্সাম্পল অফ 1:1 কার্ডিনালিটি ইন রিয়েল লাইফ ডেটাবেস। যেমন এক্সাম্পল হচ্ছে ওয়ান স্টুডেন্ট ক্যান হ্যাভ ওয়ান স্টুডেন্ট আইডি, একটা স্টুডেন্টের কি হতে পারে, একটা স্টুডেন্ট আইডি হতে পারে, অ্যান্ড ওয়ান স্টুডেন্ট আইডি ক্যান বিলং টু ওয়ান স্টুডেন্ট অনলি। অপোজিট দিকেও দেখো, একটা স্টুডেন্টের একটা স্টুডেন্ট আইডি হবে, একটাই হবে, কিন্তু ধরুন একটা মানুষের একটাই আধার কার্ড নাম্বার হবে, স্বাভাবিক, দুটো তো আধার কার্ড নাম্বার হতে পারে না। তো অপোজিট ক্ষেত্রে ভেবে দেখো যে ওই আধার কার্ড নাম্বারটা ওই লোকটারই হবে, মানে একটা আধার কার্ড নাম্বার একটা লোকেরই হবে, মানে গল্পটা এইভাবে উল্টে ভেবে দেখলেও কিন্তু একই আসছে। সো দ্য রিলেশনশিপ ম্যাপিং বিটুইন দ্য স্টুডেন্ট এন্ড স্টুডেন্ট আইডি ইজ ওয়ান কাইন্ড অফ আ 1:1 কার্ডিনালিটি ম্যাপিং তোমরা বলতে পারো। যেরকম আরেকটা এক্সাম্পল যেটা বলেছে, এক্সাম্পল ইন দিস রিলেশনশিপ বিটুইন দ্য ডিরেক্টর অফ দ্য স্কুল অ্যান্ড দ্য স্কুল, মানে একটা স্কুলে একটা ডিরেক্টরই হতে পারে, অ্যান্ড ওয়ান স্কুল ক্যান হ্যাভ ম্যাক্সিমাম ওয়ান ডিরেক্টর অনলি। ঠিক আছে, একটা ডিরেক্টর একটা স্কুলের হতে পারে এবং একটা স্কুলের মধ্যে একটা ডিরেক্টরই হতে পারে, মানে বোথ দ্য ক্ষেত্রে কিন্তু 1:1 কনসেপ্ট। ঠিক আছে, এই যে স্টুডেন্ট ডিপার্টমেন্ট এক্সাম্পলটা 1:1 এর না, স্টুডেন্ট টিচারেরটা 1:1 এ ধরতে পারে। আমি যে এক্সাম্পলটা তোলা দিলাম স্টুডেন্ট ডিপার্টমেন্ট না, ওটা স্টুডেন্ট ডিপার্টমেন্টটা হচ্ছে 1:2 মেনি হয়ে যাবে। একটা স্টুডেন্ট অনেকগুলো ডিপার্টমেন্টে, একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেই পড়ে, কিন্তু একটা ডিপার্টমেন্টের মধ্যে অনেকগুলো আমার কিন্তু স্টুডেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে ওটা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, মেনি টু ওয়ান অ্যাকচুয়ালি এক্সাম্পলে চলে, ওটা 1:2 মেনিও বলবো না, মেনি টু ওয়ান, মানে মেনি স্টুডেন্ট ক্যান পড়তে পারে একটা ডিপার্টমেন্টে। ঠিক আছে, অনেকগুলো স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টে পড়তে পারে, তার মানে যে মেনি টু ওয়ান, মানে এইভাবে তোমরা জিনিসটাকে ভাববে। ঠিক আছে, গল্পটা দেখে না। এবার নোট কি বলছে, ইট ইজ নট নেসেসারি দ্যাট দেয়ার শুড বি আ ম্যাপিং ফর অল এন্টিটি ইন দ্য এন্টিটি সেট ইন 1:1 কার্ডিনালিটি, সাম এন্টিটি ক্যান নট পার্টিসিপেট ইন দ্য ম্যাপিং। যেরকম এক্সাম্পল, মানে সবাইকে যে পার্টিসিপেট করতে হবে সে রিলেশনশিপে এটা কোনো মাথা ব্যথা নেই। যেরকম এই দেখো 3 কোনোভাবে কোনো পার্টিসিপেট নেই, ম্যাপ হয় নাই হতে পারে, সবাইকে যে ম্যাপ হতে হবে কিন্তু ব্যাপার এরকম নেই, কিন্তু যে ম্যাপ হবে মানে যার সাথে যার ম্যাপ হবে সে কিন্তু একদম তার সাথেই ম্যাপিং থাকবে, আর অন্য কোনো চেঞ্জেস হবে না। মানে রাম মধু পড়াচ্ছে মানে মধু রামকে পড়াবে, মানে এরকম ব্যাপার। মধু কিন্তু অন্য কাউকে পড়াতে পারবে না, 1:1 কার্ডিনালিটি রেসপেক্টেড। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখবো মেনি টু ওয়ান কার্ডিনালিটি। কি বলছে, ইন মেনি টু ওয়ান কার্ডিনালিটি দ্য ম্যাপিং অফ সেট, অলরেডি বেসিক কনসেপ্টটা জানো, মেনি টু ওয়ান মানে এক পাশে মেনি এক পারে ওয়ান থাকবে। তাহলে আমরা এখান থেকে টিচার নিয়ে নাও, এখানে স্টুডেন্ট এক্সাম্পল নাও, এখানে নিয়ে নাও টিচার এক্সাম্পল নিয়ে নাও। ঠিক আছে, এই গল্প টিচার না, সরি ডিপার্টমেন্ট নিয়ে নাও। এখানে হচ্ছে মেনি টু ওয়ান, মানে m:1 দিয়ে আমরা ডিনোট করি কার্ডিনালিটিটা। ঠিক আছে, এটা ক্ষেত্রে হচ্ছে রিপ্রেজেন্ট বাই m:1। তাহলে আমরা পরবর্তীকালে এই এক্সপ্লেনেশনে আসবো, চিন্তার বিষয় নেই। তাহলে কি বলছে, মেনি টু ওয়ান কার্ডিনালিটি ম্যাপিং ফ্রম সেট 1 দেয়ার ক্যান বি মাল্টিপল সেট দ্যাট আর মেকিং রিলেশনশিপ উইথ আ সিঙ্গেল এন্টিটি অফ সেট 2। মানে দেখো ভালো করে, সেট 1 মানে স্টুডেন্ট টেবিলের মাল্টিপল রোজ, দিস আর দ্য রোজ ইন দ্য টেবিল। তাহলে মাল্টিপল রোজ কিন্তু একটা
সিঙ্গেল এলিমেন্ট অফ সেট টু মানে একটা রোয়ের সাথে কিন্তু ওরা রিলেশনশিপ বিল্ড আপ করছে, মানে স্টুডেন্ট মানে মাল্টিপল স্টুডেন্ট, এটা রাম হতে পারে এক্সাম্পল, এটা শ্যাম হতে পারে, তা রাম শ্যাম পরে হচ্ছে আইটি ডিপার্টমেন্টে, ইট ক্যান বি পসিবল। রাম আর শ্যাম আমরা আইটি ডিপার্টমেন্টে পড়ছি, ইট ক্যান বি পসিবল। তাহলে মেনি স্টুডেন্ট ক্যান অ্যাকোমোডেট ইন আ সিঙ্গেল ডিপার্টমেন্ট, সিম্পল কথায় বলতে। তার মানে গল্পটা কি, গল্পটা এইভাবে ভাবো যে এখানে একটা স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টেই পড়তে পারবে, কিন্তু অপোজিটটা যদি ভেবে দাও যে একটা ডিপার্টমেন্টে মাল্টিপল স্টুডেন্ট পড়তে পারে, এই জন্য হচ্ছে m:1, এম হচ্ছে এই পার্ট থেকে এম খানা আর এই পার্ট থেকে 1 খানা। তার মানে কি এখানে একটা মানে কি এই একটা ডিপার্টমেন্টে মাল্টিপল স্টুডেন্ট পড়তে পারবে, আর একটা স্টুডেন্ট কিন্তু একটা ডিপার্টমেন্টেই পড়তে পারবে, মানে একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল ডিপার্টমেন্টে পড়তে পারবে না। তাহলে এই পারে 1 মানে হচ্ছে এখান থেকে একটা স্টুডেন্ট, মানে এই স্টুডেন্টগুলো যতগুলো স্টুডেন্ট আছে তারা কিন্তু একটা ডিপার্টমেন্টেই পড়তে পারে, মানে এরকম ব্যাপার না যে একটা স্টুডেন্ট মাল্টিপল ডিপার্টমেন্টে পড়ছে, একটা স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টেই পড়বে, কিন্তু অপোজিট ক্ষেত্রে কি হবে, একটা ডিপার্টমেন্টে মাল্টিপল স্টুডেন্টও থাকতে পারে, এই জন্য এটাকে m:1 রিলেশনশিপ বলা হয়। So we will also describe it from the set to one entity can make a relationship with more than one entity of set 1। তার মানে গল্পটা বুঝতে পারছো, উল্টো দিক করে দেখলে কি 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 বুঝতে পারলে, মানে সেট 2 এর রেসপেক্টে সেট 2 এর একটা এন্টিটি সেট 1 এর, মানে আমাদের টেবিল অফ ডিপার্টমেন্টের একটা এন্টিটি কিন্তু টেবিল অফ স্টুডেন্টের সাথে আমাদের মাল্টিপল এন্টিটির সাথে কিন্তু সম্পর্ক গঠিত করেছে, তাই জন্য এটাকে বলা হয় many to one আমাদের রিলেশনশিপ বলতে পারি। এটা হচ্ছে 1 to 1 এর কার্ডিনালিটি ইজ আ সাবসেট অফ many to one কার্ডিনালিটি, মানে আমরা যদি সেট কনসেপ্টে ভাবি যে 1 to 1 কার্ডিনালিটি কিন্তু আমরা একটা ওয়ান কাইন্ড অফ আ সাবসেট বলতে পারি many to one এর, ঠিক আছে? এই হচ্ছে বেসিক আইডিয়াটা। ফর এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ মাল্টিপল পেশেন্ট ইন আ হসপিটাল হু আর সার্ভ বাই আ সিঙ্গেল ডক্টর, হতেই পারে তো স্বাভাবিক, মাল্টিপল পেশেন্ট আমরা এখানে এক্সাম্পল এখানে ডক্টর পেশেন্টে নিতে পারি, একটা খুব সুন্দর এক্সাম্পল এখানে দিয়েছে, আর এখানে ডক্টরস নিতে পারি, তাহলে এরকম গল্পটা ঠিক একই আছে, মাল্টিপল পেশেন্ট একটা ডক্টর দেখাচ্ছে। সো দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড ডক্টর ক্যান বি মেনি টু ওয়ান কার্ডিনালিটি, বা একটা মানে একটা পেশেন্ট কিন্তু একটা ডক্টরই দেখাচ্ছে, ঠিক আছে? মাল্টিপল পেশেন্ট একটা ডক্টর দেখাচ্ছে, ঠিক আছে? মাল্টিপল পেশেন্ট একটা ডক্টর দেখাচ্ছে, মানে এটা একটা দিক দিয়ে দেখতে গেলে কি আমাদের কিন্তু মেনি টু ওয়ান কার্ডিনালিটি রেসপেক্টে চলে আসলো, ঠিক আছে? আর অপোজিট ক্ষেত্রে গল্পটা কি, মানে একটা ডক্টর কিন্তু একটা পেশেন্টকেই কোনোভাবে আমরা মানে একটা পেশেন্ট কিন্তু একটা ডক্টরকেই কোনোভাবে দেখাচ্ছে, উল্টো দিক থেকে বলতে গেলে কি একটা ডক্টরকে অনেকগুলো পেশেন্ট তার কিন্তু পেশেন্ট আছে, ঠিক আছে? বাট এটা যদি আমি উল্টো দিক থেকে পেশেন্ট দিক থেকে বলি যে একটা পেশেন্ট কিন্তু একটা ডক্টরই দেখাচ্ছে, বুঝতে পেরেছো? গল্পটা এইভাবে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে 1 to many, মানে উল্টো দিকটা হয়ে গেল, 1 থেকে মেনি, তার মানে ওপরে many to 1 পড়েছো, মানে এটা 1:m কার্ডিনালিটি রেশিও কিরকম বলতে চাইছে যে 1 to many কার্ডিনালিটি ম্যাপিং from a set 1 there can be maximum single set that can make a relationship with a single or more entity from a set 2। ছবি দেখলে বুঝতে পারবে, মানে উল্টো দিক হয়ে গেল, মানে একটা এখান থেকে একটা সেট কিন্তু এখানে কিন্তু অনেকগুলোর সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ করেছে, ঠিক আছে? মানে গল্পটা এরকম হয়ে গেছে, একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্স নিয়েছে, এখানে যে স্টুডেন্ট আর কোর্সের কথা ভাবো, এটা টেবিলটার নাম স্টুডেন্ট ভেবে নাও, এটা কোর্স টেবিল ভেবে নাও, জাস্ট আইডিয়া, জাস্ট ভিজুয়ালাইজ, মানে ডেটাবেস কনসেপ্টে ভিজুয়ালাইজ করাচ্ছি, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ব্যাকগ্রাউন্ডটা, যে একটা স্টুডেন্ট রাম সে কিন্তু ধরে নাও অ্যাজ আ কোর্স নিয়েছে, ফাইন্যান্সও নিয়েছে আর সে আইটিও নিয়েছে, হতেই পারে শিখতে পারে, ঠিক আছে? একটা স্টুডেন্ট মানে ওয়ান স্টুডেন্ট ক্যান টেক মাল্টিপল ডেটা, মানে এক মাল্টিপল এর সাথে কিন্তু সম্পর্ক গঠিত করেছে, মাল্টিপল কোর্স নিয়েছে, তাই জন্য 1:m কিন্তু আমার রিলেশনশিপ বিল্ড আপ করছে। তাহলে এখানে কি বলছে, উইথ আ সিঙ্গেল অর ওয়ান মোটিভ সেট 2, যেটা বললাম, অর উই ক্যান ডিসক্রাইব ইট ফ্রম সেট 2 more than one entity can make relationship with only one entity of set 1, মানে more than one entity, একের থেকে অধিক এন্টিটি কিন্তু আমার সেট 1 এর সাথে সিঙ্গেল এন্টিটির সঙ্গে কিন্তু পেয়ারিং করছে, তাই জন্য আমরা এটাকে 1 to many আমাদের কার্ডিনালিটি রেশিও কিন্তু কোনোভাবে বলতে পারি। লাস্ট যেটা আছে আমাদের হচ্ছে মেনি টু মেনি, মানে এম ক্রস এম বলতে পারি, বা এম ক্রস, দুটোকে আমরা এম বলি না আমরা, অ্যাকচুয়ালি আমরা এটাকে m:n বা n:m কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি, দুভাবেই করা যায়, m:2 আমাদের n হতে পারে, বা আমরা
n আমাদের m হতে পারে, দুটো কেস সিনারিও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইডিয়াটা, এইভাবে আমরা বুঝছি যে ইন মেনি টু মেনি, ইন many cardinalities mapping, there can be one or more than one entity that can associate with one or more entity of the set 2 বলতে পারো, মানে একটা সেটের মাল্টিপল অ্যাট্রিবিউট, মানে মাল্টিপল আমাদের বলতে পারো যে রোজ ক্যান পার্টিসিপেট বা ক্যান বিল্ড আ রিলেশনশিপ উইথ দ্য অ্যানাদার টেবিল বলতে পারো, বা সেট 2 বলতে পারো, বা তাদের যে রোয়ের সাথে, মানে দেখতে পাচ্ছ সিম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা স্টুডেন্ট টেবিল, এক্সাম্পল দিলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর ধরুন একটা প্রজেক্ট টেবিল বলে একটা প্রজেক্ট আছে, ঠিক আছে। তাহলে গল্পটা কি, কথাটার মানে হচ্ছে যদি এটা m:n আমাদের হয়, আমি এটা ব্যাপারটা বোঝাচ্ছি, যদি আমরা m:m কনসেপ্টে ভাবি তাহলে ব্যাপারটা কি থাকবে যে দেখো একটা স্টুডেন্ট কিন্তু মাল্টিপল প্রজেক্টের সাথে লিঙ্ক আপ আছে, আবার উল্টো দিকে ভাবলে একটা প্রজেক্টের সাথেও কিন্তু মাল্টিপল স্টুডেন্ট লিঙ্ক আপ আছে। মানে গল্পটা কিরকম শুনতে কিরকম লাগলো না, ভালো ফের বলছি। দেখো দেখো রাম বলে ব্যক্তিটা ধরে নাও ও প্রজেক্টের সঙ্গে লিঙ্ক আছে, অ্যান্ড্রয়েডে আছে, অ্যান্ড্রয়েড বলে একটা প্রজেক্ট চলছে, আর তোমার ধরে নাও সিম্পল আমাদের ডেটা সায়েন্সের সাথে কোন দুটো প্রজেক্টের সাথেও লিঙ্ক আপ করে দেওয়া আছে। তাকে দেখতে পাচ্ছ ওয়ান যে রাম ব্যক্তিটা স্টুডেন্টটা, সে দুটো প্রজেক্টের সাথে, ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েড, টু হচ্ছে ডেটা সায়েন্স, ওএস না ডেটা সায়েন্স, ঠিক আছে। উল্টো দিকে ভাবো যে অ্যান্ড্রয়েড প্রজেক্টটা এরকম হতে পারে যেরকম রামের সাথে লিঙ্ক আছে, মানে প্রজেক্টটা রাম করছে, এরকম হতে পারে অ্যান্ড্রয়েড প্রজেক্টটার মধ্যে এও কিন্তু আছে, মানে ধরে নাও সামও কিন্তু আছে, এরকমও কিন্তু হতে পারে। মানে রাম মাল্টিপল প্রজেক্ট করছে আর একটা প্রজেক্টে মাল্টিপল স্টুডেন্টও কিন্তু অ্যালোকেট করে দেওয়া আছে, মানে দু সাইডেই কিন্তু বেশি, ঠিক আছে। ভালো করে ভাবো জিনিসটা, ফের বলছি, রাম একটা ব্যক্তি, সে সেট 1-এ টেবিল স্টুডেন্টে বিলং করছে, সে আমাদের প্রজেক্ট টেবিলের সাথে মাল্টিপল প্রজেক্ট ধরে বসে রয়েছে। অপোজিট ক্ষেত্রে ভেবে নাও যে আমাদের যে অ্যান্ড্রয়েড বলে প্রজেক্টটা যেটা রয়েছে আমি দেখালাম, সেটাও কিন্তু অনেকগুলো স্টুডেন্ট হয়তো হতে পারে অ্যান্ড্রয়েড প্রজেক্টের সঙ্গে অ্যালোকেট করে দেওয়া আছে, মানে শ্যাম, যদু, রাভি সবাই কিন্তু ধরে নাও এরকম অ্যান্ড্রয়েড প্রজেক্টের সঙ্গে লিঙ্ক করা আছে। মানে এর একটা রো মাল্টিপল রো সাথে রিলেশনশিপ বন্ডিং করছে, আর এরও একটা রাম, এই একটা রো, সেও কিন্তু এই প্রজেক্ট টেবিলের মাল্টিপল রোয়ের সঙ্গে বন্ডিং বা রিলেশনশিপ তৈরি করছে। এরকম ধরনের রিলেশনশিপ যখন বিল্ড আপ হয়, ডেটাবেসের কথা আমি বোঝালাম, আমি এগুলো প্র্যাকটিক্যাল ডেটাবেসের মানে এক একটা রিলেশনশিপ কিন্তু আমি এক একটা লেকচারে ক্লিয়ার করবো একদম ডিটেলস, এবং তার সঙ্গে কিরকম প্রশ্ন আসে সেগুলো আমরা ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। জাস্ট এখন আমরা কার্ডিনালিটিটা বুঝলাম, মানে এই সেটের কনসেপ্টটা বুঝলাম, সেটের আইডিয়াটা নিয়ে নিলাম যে কিভাবে কি বিল্ড আপ হচ্ছে, এবং আমরা এটাকে আরো ডিটেলসে বুঝবো, চিন্তার বিষয় নেই, পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আইডিয়াগুলো ক্লিয়ার নিয়ে নিলাম এখান থেকে। তো সেই ক্ষেত্রে এর বেসিক ডেফিনেশন গুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যেখানে আমাদের কি হচ্ছে 1-to-1 কার্ডিনালিটি, 1-to-many এবং many-to-one কার্ডিনালিটি ইজ আ সাবসেট অফ মেনি টু মেনি, মানে মেনি টু মেনি এগুলো সব সাবসেট বলতে পারো। আর এক্সাম্পল তো বললাম যে মাল্টিপল স্টুডেন্ট, দেখতে পাচ্ছ মাল্টিপল স্টুডেন্ট ক্যান ওয়ার্ক অন আ সিঙ্গেল প্রজেক্ট, আর আ সিঙ্গেল স্টুডেন্ট ক্যান অলসো ওয়ার্ক অন আ মাল্টিপল প্রজেক্ট, মানে দুটো টেবিল থেকেই মোর দ্যান ওয়ান পার্টিসিপেট করছে রিলেশনশিপে। সেই রিলেশনশিপটাকে আমরা ওয়ান কাইন্ড অফ কার্ডিনালিটিকে বলি মেনি টু মেনি কার্ডিনালিটি। তাই এই লেকচারে আমরা কার্ডিনালিটি জাস্ট একটা ম্যাথমেটিক্যাল ওভারভিউটা ক্লিয়ার করলাম। এর পরের লেকচার অনওয়ার্ডস আমরা এক একটা রিলেশনশিপ আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো, 1-to-1, many-to-one, one-to-many এবং many-to-many ইন্ডিভিজুয়াল দেখবো, এবং তাদের উপর কিরকম কোশ্চেন আসতে পারে এনি এক্সামিনেশনে, সেগুলো কিন্তু আমরা ধরে ধরে জিনিসগুলোকে আমরা ক্লিয়ার করবো। এই ছিল কনসেপ্ট অফ ম্যাপিং কার্ডিনালিটি। আশা করি কনসেপ্টটা তোমাদের বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।